হ্যালো স্টুডেন্ট, আজকে 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণে কোষে দেখি 13.1-এর 2 নম্বরের 13 অঙ্কটা। দেখো কি দিয়েছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2-এর 13 নম্বর এই অঙ্কটা। তাহলে এটাকে কিভাবে করব আমরা, যে এক্স স্কোয়ার এ মাইনাস এই 2aটাকে আমরা কিভাবে লিখব, দেখো 2aটাকে লিখব যে a প্লাস বি ইন্টু অর্থাৎ প্লাস a মাইনাস বি ইন্টু এক্স। দেখো এটাকে যদি সরলীকরণ করা যায় তাহলে এই বি বি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2b আর সামনে মাইনাস আছে, তাহলে 2a ইন্টু এ এক্স সমান হচ্ছে মাইনাস 2ax প্লাস শেষে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এটাকে মিডিল টার্ম করে নেব। তাহলে মিডিল টার্ম করলে কি হবে, তার আগে আমরা প্রথমে এটার সাথে এটা গুণ করে নেব। গুণ করলে কি হচ্ছে দেখো, তাহলে a প্লাস বি ইন্টু এক্স, a প্লাস বি ইন্টু এক্স মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এ দুটোর মধ্যে কমন নেব। এ দুটোর মধ্যে কমন নিলে কি হবে, এক্স কমন নিলে হবে, এখানে এক্স পড়ে থাকবে আর এখানে a প্লাস বি, অর্থাৎ সামনে মাইনাস আছে, তাহলে কি হবে, সামনে মাইনাস থাকার দরুন হবে। আচ্ছা দ্বিতীয় ব্র্যাকেট দিই, a মাইনাস বি এক্স মাইনাস a প্লাস বি মাইনাস, এখান থেকে দেখো a মাইনাস বি কমন নেব, তাহলে a মাইনাস বি কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস, এখানে পড়ে থাকবে a প্লাস বি। তাহলে দেখো এখানে এই দুটোর মধ্যে এক্স মাইনাস a প্লাস বি কমন, তাহলে এক্স মাইনাস a প্লাস বি এটা কমন এলো, এখানে পড়ে থাকলো এক্স আর এখানে পড়ে থাকলো মাইনাস a মাইনাস বি। এবার ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে হবে এক্স মাইনাস a মাইনাস বি, এটা হবে এক্স মাইনাস a প্লাস বি। তাহলে এটা হলো উৎপাদক। চলো 14 নম্বর কি আছে দেখি। 14 নম্বর আছে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস a প্লাস 3b ইন্টু a প্লাস 2b, তাহলে এটাকে আমি এই বিটাকে আমি সাজিয়ে লিখবো যে a প্লাস 3b মাইনাস a প্লাস 2b। এটাকে দেখবি সরল করলে হবে বি, সামনে মাইনাস আছে সেজন্য মাইনাস বি আর ইন্টু এক্স মানে হচ্ছে মাইনাস বি এ এক্স। এবার এক্সটা গুণ করে দেবো ওর সঙ্গে প্রত্যেকটা, তাহলে a প্লাস 3b ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস a প্লাস 2b ইন্টু এক্স মাইনাস a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। তাহলে এই দুটোর মধ্যে কমন নিলে কি হবে, এই দুটোর মধ্যে যদি এক্স কমন নিই তাহলে এখানে এক্স মাইনাস a প্লাস 3b, এই দুটোর মধ্যে a প্লাস 2b কমন নিলে হবে প্লাস a প্লাস 2b কমন নিলে হবে এক্স মাইনাস a প্লাস 3b। এই দুটোর মধ্যে আবার এক্স মাইনাস a প্লাস 3b কমন, এখানে কি পড়ে থাকলো এক্স প্লাস a প্লাস এখানে পড়ে থাকবে a প্লাস 2b, a প্লাস 2b।
এবার ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এটা হবে এক্স মাইনাস এ মাইনাস 3b ইন্টু এক্স প্লাস এ প্লাস 2b। চলো 15 নাম্বারটা দেখি। 15 নাম্বারটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তাহলে এরকম অঙ্ক আমরা আগে করেছি। কীরকম, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ দুটোর মধ্যে কমন নেব, 5 কমন নেব, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস 6। এবার এখানে যেটাকে এ প্লাস বি সমান এম ধরে নেব, তাহলে এটা হবে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6। তাহলে কী নিলাম, যে এ প্লাস বি সমান এম ধরে পাই। এবার এটাকে মিডিল টার্ম করে নাও, কত হবে, 3 দুগুণ 6 আর 3 আর 2 যোগ করলে 5 হবে। তাহলে এটা হবে এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6। তাহলে দুটোর মধ্যে m কমন নিলে হবে m ইন্টু এম মাইনাস 3, এটার মধ্যে 2 কমন নিলে হবে m মাইনাস 3। আবার এই পার্ট আর এই পার্ট থেকে কমন নিলে m মাইনাস 3 কমন নিলে কি হবে, এখানে m পড়ে থাকবে আর এখানে 2 পড়ে থাকবে, মাইনাস 2 পড়ে থাকবে। এবার m এর মান বসিয়ে দেবো, m এর মান কত ধরেছি, a প্লাস বি, তাহলে a প্লাস বি মাইনাস 3 ইন্টু a প্লাস বি মাইনাস 2, এটাই হলো উৎপাদক। চলো পরেরটা দেখি। পরেরটা আছে 16টা, কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4ax মাইনাস, এটাকে আমি সূত্র প্রয়োগ করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এখানে প্লাস 4abটাকে আমি সাজিয়ে লিখব এটা আকারে। তাহলে কি হবে, তাহলে লিখব এখানে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এটা দেখবে প্রয়োগ করো, এটা যদি সূত্র প্রয়োগ করি তাহলে আসবে 4ab ইন্টু এক্স মাইনাস শেষে যে টার্মটা আছে সেটা লিখব, কি আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, ডাইরেক্ট লিখে দিচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এটার পুরোটার হোল স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি এটার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স টার্ম গুণ করে দেবো প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে এটা হবে এক্স ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এই টার্মটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুটোর মধ্যে এক্স কমন নেব, তাহলে এই দুটোর মধ্যে এক্স কমন নিলে কি হবে, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আমি কি কমন নেব, এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে এক্স আর এটা কি হয়ে যাবে, প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে আবার দেখো এক্স ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ারের কমন আছে, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কমন। তাহলে এখানে কি পড়ে থাকলো, এক্স মাইনাস এখানে কি পড়ে থাকবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস সূত্র প্রয়োগ করব এটা, তাহলে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হবে এক্স মাইনাস মাইনাস থাকার দরুন প্রত্যেকটা কী হয়ে যাবে, মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তোমরা এগুলো যদি ডাইরেক্ট না করতে পারো তাহলে সূত্র প্রয়োগ করবে এবং আরেকটা লাইন এখানে তৈরি করবে। চলো 17টা দেখি। 17টা আছে
যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটা কিভাবে লিখব, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স গুণ করে দেবো, তাহলে এ এক্স মাইনাস এক্স বাই এ প্লাস এই ওয়ানটাকে কীভাবে লিখব, এই ওয়ানটাকে লিখব এ ইন্টু 1/a। তাহলে এ দুটোর মধ্যে কি কমন আসবে, এক্স কমন আসবে। তাহলে এ দুটোর মধ্যে এক্স কমন নিলে কী হবে, এক্স মাইনাস এ দুটোর মধ্যে যদি আমি কমন নিই 1/a, তাহলে মাইনাস 1/a কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকলো, এক্স মাইনাস, এখানে মাইনাস প্লাস আছে, মাইনাস কমন নিলে তাহলে এখানে হবে মাইনাস এ। তাহলে দুটোর মধ্যে আছে কি, এটার মধ্যে এক্স মাইনাস এ, এটার মধ্যে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 1/a। এবার দেখব আমরা 18টা, এক্স ভি আই 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 কি আছে অঙ্ক, যে x6 y6 মাইনাস 9x3 y3 প্লাস 8। দেখো এখানে আমরা ডাইরেক্ট মিডিল টার্ম করব, যে এখানে এক্স ওয়াই ফার্স্ট টার্ম যেটা আছে সেখানে 1, আর এখানে সহগ হচ্ছে 1, আর এখানে হচ্ছে ধ্রুবক পদ আছে 8। তাহলে গুণ করলে হবে 8, আর যোগ বিয়োগ করে আমার আসবে 9। তাহলে আমি যদি -8x³ y³ করি আর -x³ y³ করি প্লাস 8, দেখো এই দুটো যোগ করলে কত হবে, -x³ y³, আর এই দুটোকে গুণ করলে 8, আর এখানে 1, তাহলে 8 × 8 মানে শেষ টার্মটা আসছে। তাহলে এখানে দুটোর মধ্যে কমন আমি x³ y³ কমন নেব, তাহলে এখানে হবে আমার x³ y³ পড়ে থাকবে, আর এখানে মাইনাস কি পড়ে থাকবে 8। একইভাবে এখানে কিছু কমন নেওয়ার নেই, তাহলে এটা হবে মাইনাস কমন নেব, তাহলে এখানে হবে x³ y³ মাইনাস 8। এবার এই দুটোর মধ্যে x³ y³ মাইনাস 8 কমন নেব, x³ y³ মাইনাস 8 কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে x³ y³ মাইনাস 1। তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে x³ x y এর কিউব মাইনাস 2 এর কিউব, আর এটাকে লিখলে হবে x y এর কিউব মাইনাস 1 এর কিউব। জাস্ট সাজিয়ে লিখেছি, 2 এর কিউব সমান 8, আর এখানে 1 এর কিউব সমান 1। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, এটাও হবে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে ফর্মুলা প্রয়োগ করব, তাহলে এর ফর্মুলা কি, যে x y মাইনাস 2 মানে a মাইনাস b ইন্টু স্কোয়ার মানে হচ্ছে x y এর স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ওয়াই ইন্টু বি মানে হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার হলো। এবার এটা কি হবে, যে এক্স ওয়াই মাইনাস 1 এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। এবার এটাকে সরল করে নেব, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস 4 ইন্টু এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1। এটাই হয়ে গেল উৎপাদক। এবার এটাকে সাজিয়ে লিখে নিতে পারো, যে এটাকে এইটা ইন্টু এইটা এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু এটা ইন্টু এটা। তাহলে আমরা এখানে 2 নম্বরের কোষে দেখি 13 2 নম্বরের আমরা 18 নম্বর অঙ্কগুলো 18 নম্বর অঙ্ক অবধি আমরা করলাম। এবার করব আমরা নিজে করি 13.2 এর 1 নম্বরের অঙ্ক। কি বলেছে এখানে, a স্কোয়ার মাইনাস a মাইনাস 72 ও 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করে। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে
কী করতে হবে, তাহলে প্রথমটা করি দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 72, তাহলে এটাকে আমি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি সমান লিখতে পারি 1/2 1/2 প্লাস বি স্কোয়ার। দেখো আমি কি এক্সট্রা লিখলাম এখানে, যে এই 2 কেটে যাবে, তাহলে মাইনাস এ পড়ে থাকলো, তাহলে এটা আমার এটাকে শুধু সাজিয়ে আমি লিখেছি, প্লাস এখানে আমার বি দরকার ছিল 1/2, এখানে যেহেতু বি ধরেছি তাহলে 1/2 সমান হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমি এই পার্টটা তো এক্সট্রা লিখেছি, তাহলে এই পার্টটা যেহেতু এক্সট্রা লিখেছি তাহলে আমি এটাকে কী করবো, বিয়োগ করবো 1/2 এর এক্স স্কোয়ার বিয়োগ মাইনাস 72 যেটা আছে সেটা লিখে নেব। তাহলে এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় যে এ মাইনাস বি মানে হচ্ছে 1/2 এর হোল স্কোয়ার, মাইনাস এই পার্টটা যেটা পড়ে থাকলো সেটা আমি সরল করব। তাহলে এটা এই পার্ট সমান হচ্ছে 1/4 মাইনাস 72, তাহলে এ মাইনাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস তাহলে এটা কি হবে, এটাকে ব্র্যাকেটের মধ্যে প্লাস 72, এটাকে আমি যোগ করব। তাহলে এ মাইনাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে 4 লসাগু যদি করি তাহলে এটা হবে 1 প্লাস এটার সঙ্গে এটা হলে 4 7 28 4 2 8 মানে 288 সমান লেখা যায় 1 মাইনাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস 289/4। তাহলে এটা সমান লেখা যায় a1 মাইনাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস 289 সমান কার বর্গ, 289 সমান হচ্ছে 17 এর বর্গ, তাহলে 17 আর এটা 4 এর কার বর্গ 2 এর, 17/2 এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে লিখবো আমি এ মাইনাস 1/2 এ প্লাস বি, বি মানে হচ্ছে 17/2 ইন্টু এ মাইনাস বি, এটা যদি এ হয় মাইনাস বি সমান এটা হবে 17/2। এটাকে যোগ বিয়োগ করলে হবে এ মাইনাস এটাকে বিয়োগ করলে হবে 16/2, এটাকে হবে এন 1 মাইনাস এটা হবে কত 18/2, তাহলে এ মাইনাস এটাকে কাটাকাটি করলে হবে 8, এটা কাটাকাটি করলে হবে এ মাইনাস সরি এটা প্লাস হবে আর এটা হবে এ মাইনাস 9, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9। ঠিক একইভাবে বীজগাণিতিক সংখ্যা আমরা 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1টাকে করবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সরি 2x স্কোয়ার আছে, তাহলে এই 2x স্কোয়ারটাকে আমি কীভাবে লিখবো, এবার 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1টাকে কীভাবে লিখবো, 2x স্কোয়ার 2 কমন নিয়ে নেবো, 2 কমন নিলে এখানে কী হবে x/2 মাইনাস 1/2 সমান 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে এক্স ইন্টু বি সমান কত, তাহলে 1/4 হবে প্লাস তাহলে এই বি সমান 1/4 হলে বি স্কোয়ার সমান হবে 1/4 এর স্কোয়ার। তাহলে কোন পার্টটা বেশি লিখলাম, এটা পার্টটা বেশি লিখেছি, তাহলে আমি লিখব মাইনাস 1/4 এর হোল স্কোয়ার মাইনাস হাফ আছে, তাহলে এটাকে মাইনাস হাফ করে দিলাম। এবার 2 ইন্টু এটার সমান হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার মানে এক্স মাইনাস বি সমান হচ্ছে 1/4 এর হোল স্কোয়ার মাইনাস, এবার এই টার্মটা পড়েছে আমরা যোগ বিয়োগ করবো, এই যোগ বিয়োগ করলে কত হবে, এটা সমান লেখা যায় মাইনাস 1/16 মাইনাস 1/2 সমান 2 ইন্টু এক্স মাইনাস 1/4 এর হোল স্কোয়ার মাইনাস কমন নিলে হবে এটা 1/16 প্লাস 1/2 সমান 2 ইন্টু এক্স মাইনাস 1/4 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে যোগ বিয়োগ করলে কত হবে, এটা হবে তোমার এটা 9/16, 2 ইন্টু এক্স মাইনাস 1/4 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় 3/4 এর বর্গ, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু
एक्स माइनस 1/4 प्लस 3/4 a प्लस बी इंटू एक्स माइनस 1/4 माइनस 3/4। তাহলে 2 ইন্টু এটাকে যোগ বিয়োগ করলে কত হবে x প্লাস 1/2 ইন্টু এটা কত হবে x মাইনাস 4/4 মানে হচ্ছে 1। তাহলে এটাকে আমি লিখব 2 ইন্টু এটাকে লসাগু করলে হবে 2x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে 2 ইন্টু 2x প্লাস 1/2 ইন্টু x মাইনাস 1, 2 কেটে গেল, তাহলে হবে 2x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে এই হলো আমার নিচে করি 13.2 এর যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। একটা ছিল 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 আর একটা ছিল a স্কোয়ার মাইনাস a মাইনাস 72। তাহলে আজকে আমরা নিজে করি 3.1 এর 2 এর বাকি অঙ্কগুলো এবং নিজে করি 3.2 এর 1 নম্বরের অঙ্কটা করলাম। ধন্যবাদ।